আদালত কক্ষে যারা উপস্থিত আছেন তাদের সকলকেই বলছি, সংকল্প চ্যাটার্জি হত্যা মামলার রায় আমি এক্ষুনি ঘোষণা করতে চলেছি। যে কোনো রায় ঘোষণা বিচারকের পক্ষে একটা কঠিন সময়। সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু ছেঁটে বাদ দিয়ে, অনেক কিছুর মধ্য দিয়ে বিচারককে সিদ্ধান্ত নিতে হয়। বিচারককে নির্মম হতে হয়, বিচারককে নিষ্ঠুর হতে হয়, আবার সংবেদনশীলও হতে হয়, যাতে প্রকৃত অপরাধী শাস্তি পায়। যার প্রতি অপরাধ করা হয়েছে, অর্থাৎ যিনি অপরাধের শিকার, তার প্রতি সংবেদনশীলতা দেখিয়ে এবং যিনি অপরাধ করেছে তার প্রতি কাঠিন্য দেখিয়ে বিচারককে সাজা ঘোষণা করতে হয়। সংকল্প চ্যাটার্জি হত্যা মামলা সম্পর্কে আপনারা সবটাই জেনেছেন। প্রত্যুষ সেনগুপ্ত বলে একজনের দিকে অভিযোগের আঙুল উঠেছে। অর্ণা চ্যাটার্জির স্বামী সংকল্প চ্যাটার্জির মৃত্যুটা অস্বাভাবিক। পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে যে তিনি আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। এই খুনের কিনারা করতেই আমাদের এত দিনের এত সাক্ষ্য প্রমাণ এবং এত শুনানি। আজ আমরা এমন একটা মুহূর্তে উপস্থিত হয়েছি যেখানে অভিযুক্তকে আমরা শনাক্ত করতে পেরেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রায় ঘোষণা করতে চলেছি। সংকল্প হত্যা মামলায় খুবই সুনির্দিষ্টভাবে যার দিকে অভিযোগের আঙুল উঠেছে, আমার বিচারে সেই প্রত্যুষ সেনগুপ্ত। রোহিত সেন কোথা থেকে এলো? ইওর অনার, আপনার রায় ঘোষণার মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করতে আমি বাধ্য হচ্ছি, ক্ষমা প্রার্থনীয়। কিন্তু একটা ভুল তথ্যের উপর নির্ভর করে উইথ ম্যালিফাইড ইন্টেনশন একটা মিথ্যে কেস এতদিন ধরে চলছে। আপনি কে? ও, আমি রোহিত সেন, বাট আই এম নট দ্য ফ্যাক্টর হিয়ার। এখানে ফ্যাক্টর হচ্ছে মিস্টার সংকল্প চ্যাটার্জি। রোহিতা, Your Honor, allow me to present Mr. Sankalpo Chatterjee in flesh and blood. One minute.
ইওর অনার, যে ব্যক্তিটির মার্ডার কেস চলছে সেই মিস্টার সংকল্প চ্যাটার্জি, উইথ ইয়োর কাইন্ড পারমিশন অ্যান্ড ফর ইয়োর থরো ইনভেস্টিগেশন। ইনি কোথা থেকে চলে এলেন? নিশ্চয়ই অশরীরী হয়ে আবির্ভাব হন নিয়ে ধরাতে। বেঁচে আছেন তাই এসেছেন। ইওর অনার, আমরা আজ সংকল্প চ্যাটার্জির হত্যার কেসের রায় শুনতে এখানে সবাই উপস্থিত হয়েছি, কিন্তু আমার মনে হয় কেসটাই বোধহয় খারিজ হয়ে যাবে, কারণ সংকল্প চ্যাটার্জি বেঁচে আছেন। উনি সংকল্প চ্যাটার্জি। ইয়েস ইওর অনার, আমি সংকল্প চ্যাটার্জি, এবং আমি যে সংকল্প চ্যাটার্জি সেটা প্রমাণ করার জন্য যা যা ডকুমেন্টসের প্রয়োজন আমি সব রেডি করে এনেছি স্যার। প্লিজ। এই ডকুমেন্টস থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যাবে যে যে ব্যক্তি মারা গিয়েছিলেন তিনি আমি নই, আর যিনি বা যারা অভিযোগ করেছিলেন তারা সবাই এখানেই আছেন। আশা করি আমায় চিনতে পারছেন, তাই তো? আর না, কোথায় ছিলে তুমি? বলো কোথায় ছিলে? বলো। সেসব কথা পরে হবে অর্ণা। এই মুহূর্তে তোমার প্রধান কাজ হবে বিচারককে জানানো যে আমি তোমার স্বামী, যাকে তুমি মৃত বলে কল্পনা করে এই কেসটা করেছিলে। সো প্লিজ। স্যার, ইনি আমার স্বামী সংকল্প চ্যাটার্জি। স্যার, আমি কিছু বলতে চাই। বাবা হিসেবে স্যার, কদিন যে সময়টা চলে গেল তার কি হবে? এই যে আমার ছেলে নিষ্পাপ নিরপরাধ, তার জীবন থেকে এ কটা দিন চলে গেল তার কি হবে স্যার? যে যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে তার কি হবে স্যার? আমার পরিবার এ কদিন যে কত বিক্ষত হয়েছে তার কি হবে স্যার? কে বিচার করবে স্যার? এই নিরপরাধ নিষ্পাপ ছেলে প্রত্যেকটা মুহূর্তে যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে তার কে বিচার করবে স্যার? প্রতিটা মুহূর্তে সে জেনেছে সে দোষী নয়, অথচ সবাই তাকে দোষী সাব্যস্ত করতে চাইছে, তার কি হবে স্যার? স্যার জবাব দিন স্যার, প্লিজ। বাবা হিসেবে আমি জবাব চাই স্যার। স্যার, আমার ছেলে প্রত্যেক দিন তিলে তিলে কষ্ট পেয়েছে। আমার চোখের সামনে তাকে খুনি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সে আজ প্রায় মরে বেঁচে আছে, তার কি হবে স্যার? ব্যাপারটা কি হলো কিছু বুঝতেই পারলাম না। আপনার বোধহয় নতুন করে বোঝার কিছু নেই এই ব্যাপারটাতে। স্যার, আমার ক্লায়েন্ট তো এবার নতুন করে কেস করবেন। এতদিন ধরে ওনার যে মানসিক নির্যাতন হয়েছে তার জন্য যারা দায়ী তাদের এগেনস্টে কেস করবেন। আজকের মতো রায় ঘোষণা এখানেই স্থগিত রাখা হলো।